আজ তোমাদের সাথে এই পিঙ্ক কাট ক্রিজ আই লুকটা শেয়ার করব। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আমি এই আই লুকটা ক্রিয়েট করলাম। সবার প্রথমে লিড এরিয়াতে একটা ফেয়ার কালারের কনসিলার নিয়ে ভালো করে সেটা এভাবে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেন একটা হালকা পিঙ্ক কালারের সেট নিয়ে আমি সবার প্রথমে আমার ক্রিজ লাইনটা ডিফাইন করব। তো ক্রিজ লাইনটা কোথা থেকে হয় দেখবে, চোখটা ফোল্ড করলে যেখানে আমাদের ভাঁজ পড়ছে ঠিক সেই পোর্শনটাই আমাদের ক্রিজ লাইন বলে। দেন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সেম পিঙ্ক কালারটা ভালো করে ব্লেন্ড করব এবং ওপরেও একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন ওর থেকে একটু ডার্ক পিঙ্ক কালার নিয়ে আমরা আবার লিড এরিয়াতে এভাবে অ্যাপ্লাই করব। ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। দেন একটা ডার্ক মেরুন শেড নিয়ে আমি শুধু কর্নার মানে আউটার কর্নারে ভি শেপে এটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করব। মাথায় রাখতে হবে এই ডার্ক কালারটা আমরা সামনের দিকে কোনোভাবেই নিয়ে যাব না। দেন আমরা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমরা আমাদের কাট ক্রিজটা ড্র করে নেব এবং পেছনের দিকে এজেসটা হালকা হাতের সাহায্যে ব্লেন্ড করব। এরপরে আমরা সেম মেরুন কালারটা পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করব এবং তার সামনের দিকে যে আমরা একটু ডার্ক পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেটাকে ব্লেন্ড করব এবং তার সামনে ঠিক আইবলের মিডিল পর্যন্ত একটা ফ্ল্যাট ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে প্রথমে যে পিঙ্ক কালারটা নিয়েছিলাম হালকা কালারের সেই কালারটাকে আমরা ড্যাব ড্যাব মোশনে ওখানে প্লেস করব। দেন একটা পার্পল কালারের সিমার শেড নিয়ে আমরা এখানে ঠিক অ্যাপ্লাই করছি ঠিক এভাবে এবং লোয়ারে আমরা ঠিক সেম যে ডার্ক পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেটাই ফ্ল্যাট ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু আমাদের চোখটা অনেকটাই ড্রামাটিক লাগবে এবং সুন্দর লাগবে। আইলাইনার লাগিয়ে নেব, দেন মাস্কারা। ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করেছি যাতে আমার চোখটা বড় লাগে। তো যাদের ছোট চোখ তারা যদি হোয়াইট কাজল আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চোখটা অনেকটাই বড় লাগবে। তো এই ছিল আজকের আই লুক। কেমন লাগলো লুকটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো আই লুকের সাথে।